মধু 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 এ কিরকম হয়েছে রে? মধু মধু কিরকম স্বাদ? সেই স্বাদ। আমরা ছোটবেলায় পড়েছি কবি গোলাম মোস্তফা রচিত বনভোজন কবিতা, তারই যেন বাস্তব চিত্র আজ দেখতে পাচ্ছি। বেড়া পোর্টে বালুর চরে ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা বনভোজনের আয়োজন করেছে। এই কবির সেই রচিত কবিতা মনে পড়ে গেল। নুরুপসি, আয়সা, সফি সবাই এসেছে, আমবাগিচার তলায় যেন তারা হেসেছে। রাঁধুনিদের শখের রাধা পড়ে গেছে ধুম, বৈশাখ মাসের এই দুপুরে নাইকো কারো ঘুম। বাপমা তাদের ঘুমিয়ে আছে এই সুবিধা পেয়ে, বনভোজনে মিলেছে আজ দুষ্টি কটি মেয়ে। থাল দিয়ে আইসাও। খিচুড়ির রং তো খুব সুন্দর হয়েছে, খিচুড়ি তো খুব সুন্দর হয়েছে দেখতেছি। হ্যাঁ, রান্না করছে কিডা? নাম কি? জেরিন রান্না করছে। জেরিন তো তাহলে রান্নায় শিরা আছে। জেরিনকে একদিন হায়ার করে নেওয়া লাগবে রান্না করার জন্য। সব কিছুই রান্না করতে পারে। এখন প্রথম লিলে কেডা খিচুড়ি? মেরিন প্রথম। বিসমিল্লাহ মেরিন। তারপরে কেডা? আলিফ। রিফাত। এবার শুরু হলো রিফাতের পালা। রিফাত। তারপরে কেডা? আলিফ। আরাফাত। আরাফাত খিচুড়ি দিচ্ছে। তারপরে জেরিন। এখন হবে জেরিনের পালা। ও আল্লাহ, সেটা তোমরা কিভাবে রান্না করলা? আর কিডা? আর কিডা? এখন সালাদ। সালাদ পরিবেশন হচ্ছে। সালাদ এ খিচুড়ি রান্না করে খাচ্ছিস, পানি কও। ঠিকই তো, পানি তো নাই। আগে পানি লিয়ে তারপর খাবে। দেখ খাস না, আগে খাস না গুলি। আমার করে দিস। নেমু তার সাল নামে খিচুড়ি দিও, সালাদ দিও, লবণ দিও সামান্য, ডাউল দিও আর চাউল দিও, লবণ দিও সামান্য, এক ডেক খিচুড়ি না দো আমার জন্য। এটা সেই কাজ হচ্ছে এখানে। সরার মধ্যে খিচুড়ি রান্না করে খাচ্ছে। বিরিয়ানির মতো হয়েছে। বিরিয়ানি লাল দেখা যাচ্ছে। আসলে সুন্দর, ভালো লাগছে কি সুন্দর।